তো দেখো এখানে সবজি কেটেছে আর আমি তো কিছুই করতে পারছি না, আমার তো এই যে হাত চ্যানেল করা। আর তোমাদের দাদাভাই রান্না করছে, এখানে বাসনপত্র সব সকালেও ধুয়েছে, ধুয়ে এই যে সবজি কেটে কুটে নিয়ে এখন ও রান্না বসিয়েছে। ভাতটা হয়ে গেছে, ভাত নেমে গেছে। আর এখন এই ভাতটা খাবো সবজিটা করে, তারপরে আবার যাব ইঞ্জেকশন নিতে। এখন জানি না এই চ্যানেলে আবার ইঞ্জেকশন যাবে কি, আর যদি করতে হয় আর করার হাতে জায়গা নেই, সমস্ত শিরাই ফুটো হয়ে গেছে। এখন জানি না কিভাবে হবে। এখন এই সবজিটাও করুক আর আমি ওকে একটু সাহায্য করে দিচ্ছি শুধু জাল দিয়ে। তো দেখো ও রান্না করলো, দুটো খেয়ে যাচ্ছি কারণ জোরালো অ্যান্টিবায়োটিক তো। আর এখন যাচ্ছে আবার ইঞ্জেকশন নিতে। दोनों छाड़ा दोनों छाड़ा दोनों छाड़ा दोनों छाड़ा एकदम नॉर्मल हाँ। এটা ওই অ্যান্টিবায়োটিক দেওয়ার পর এটা দিয়েছি মানে ওর যাতে শরীরটাকে ঠান্ডা রাখে। সেই ইঞ্জেকশন করতে গেছিলাম, তো ইঞ্জেকশনটা নিয়েছি। সকালটা তো হয়েছে কিন্তু খুব কষ্ট করে, মানে প্রথমে ইঞ্জেকশনটা যখন পুশ করেছে তখনই আমার শরীর একদম মানে ছেড়ে দিয়েছিল এমন। আর ইঞ্জেকশনটাকে প্রচুর জোরালো, তো যেহেতু বললাম না প্রচুর মানে ভালোই দামি ইঞ্জেকশন। তো তারপরে কোনো রকম সেই চ্যানেল তো যাবে না, চেপে ধরে ধরে গেল। এখন রাত্রিতে বিকেলে রাত্রিতে যাবো, আর যাবে কি জানি না। তবে ওষুধগুলো আমরা সব নিয়ে চলে এসেছি এখান থেকে। সেই আমাদের হল্টের মানে ওটা প্রায় 6 কিলোমিটার যাতায়াত করা খুবই কঠিন হয়ে যাচ্ছে দুবার করে। তো ওষুধগুলো নিয়ে এসেছি এখানে। কাছে যে লোকাল যে হাতুড়ি ডাক্তারগুলো আছে ওনাদের কাছে গিয়ে দেখতে হবে কে করে দিতে পারে। তো আমি তো এই হাতে চাগিয়েও দেখাতে পারবো না। তো এই যে দেখো এখানে মেট্রোজেল যে ইঞ্জেকশন, সমস্ত ইঞ্জেকশনগুলো নিয়ে চলে আসা হয়েছে। এখন দেখি কোন ডাক্তারের কাছে গিয়ে এটা আবার হয়, আর যদি চ্যানেল করতে হয় আমি আর পারবো না। তো যাই হোক চলো, পরে কি হয় সেটা পরে দেখা যাবে। এখন এখানেই শেষ করলাম, পাচ্ছি না। আর সারাদিন তো আমাদের খাওয়া দাওয়া বলতে কি উপরে যাই ছাদে। আসার সময় একটু চিকেন নিয়ে আসা হয়েছিল, তো আমি তো কিছু করতে পারছি না, হাতে কিছু করতে পারবো না, হাতেও কিছু করতে পারছি না। সকালে তো ভাত করেই গেছিলো, তো ওই চিকেনটা ও আবার এসে দুপুরে চিকেনটা একটু ঝোল করেছে আর একটু বেগুন ভাজা করেছে, সেই দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া সমস্যা, হসপিটালে যখন ছিলাম হসপিটালেও এরকমভাবেই ছিল, এ হাত ও হাত, দু হাতেই ব্যথা। তবু হসপিটালে তো সেই সময় আমি কিছুই খেতে পারতাম না, মানে এক মুঠো ভাতও খেতাম না। তখন কি অতটা অসুবিধা হয় না, এখন তো খাওয়াটা হয় সমস্যা নেই, অসুবিধা হচ্ছে। এবার না বাঁ হাতে খাওয়া যায় না, এই হাতে তো কিছুই করতে পারছি না, আর হাতটাও ফুলে গেছে। তো সেই বাঁ হাতে ধরে চামচ ধরে তোমাদের দাদাভাই মেখে দিল আলু দিয়ে। আর ওই মাংসটা কোনো রকম একটু একটু করে খেয়ে ওইভাবে খেলাম, ওইভাবে খেয়ে শান্তি হয়, কিন্তু কিছু করার নেই, কী আর করবো বলো। এখন এখানে একটু বসবো। এখানে চেয়ার নিয়ে এসেছি, চেয়ারে বসবো বা